নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি কাশ্মীরের আরেকটি ভ্লগ নিয়ে। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের পেহেলগামের প্রথম দিন, আর এটি ছিল পেহেলগামের দ্বিতীয় এবং শেষ দিন। পেহেলগামে প্রথম দিন আমরা আসলে প্রথম দিন নয়, প্রথম দিন তো গিয়ে রেস্টই নিয়েছিলাম। দ্বিতীয় দিন আমরা ঘুরে নিয়েছিলাম আরু ভ্যালি, চন্দনবাড়ি, যে পপুলার সাইটসিং জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো। তো নেক্সট দিন আমরা এই পার্কটা এসেছিলাম। আসলে সেই দিন কোথাও যাওয়ার প্ল্যান তো আমাদের ছিল না। আমরা হোটেলেই থেকে সকালটা কাটিয়ে এবং তারপরে দুপুরে লাঞ্চ করে বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে, সেরকমই আমাদের প্ল্যান ছিল। কিন্তু পেহেলগাম ঢোকার পথে আমরা এই পার্কটি দেখেছিলাম, হোটেল থেকে বেশি দূরে নয়, কাছাকাছি পায়ে হাঁটা পথে। তখন থেকেই প্ল্যান ছিল ওই পার্কটায় তো যেতেই হবে, কিন্তু সেই সুযোগটা সেদিন আর হয়নি। আর নেক্সট দিন তো বললামই ব্যস্ত ছিলাম, আর ফিরতে ফিরতেই আমাদের হয়ে গিয়েছিল বিকেল, তো এই পার্কে আর যাওয়া হয়নি। তারপর দিন আমরা কিন্তু ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি করে স্নান টান সেরে আমরা চলে গিয়েছিলাম এই পার্কটার উদ্দেশ্যে। এই পার্কটা আমাদের যে হোটেল ছিল পাইন প্যালেস, তার থেকে হাঁটা দূরত্বে 5 মিনিট মতন হেঁটে চন্দনবাড়ি রোডের উপরে। পার্কটার নাম পোষফান পার্ক। কতটা ফেমাস আমি জানি না, কারণ এই পার্কটা সম্পর্কে আমি তো এর আগে সেরকমভাবে শুনিনি কারোর কাছে। তবে আমাদের কিন্তু দারুণ লেগেছিল এই পার্কটা। আর যে পপুলার সাইট সিইং প্লেসগুলো রয়েছে তার থেকেও আমাদের এই পার্কটা যেন অনেক বেশি ভালো লেগেছিলো। কারণ এত সুন্দর পার্ক, যদি জানতাম আগে তো আগে এখানেই আমরা ঘুরতে আসতাম ওগুলো ছেড়ে। পার্কটা আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয়েছিল, অবশ্যই ফ্রি নয় এন্ট্রি। 24 টাকা দিয়ে এক একজনের টিকিট কেটে আমরা এই পার্কটায় ঢুকেছিলাম। আর ঢোকার পরে তো দেখছোই তোমরা পার্কটার দৃশ্য, অসাধারণ অসাধারণ দৃশ্য। চারিদিকে যেমন পাহাড় দেখা যাচ্ছে, আর সেরকমই সবুজ, নানান রকমের গাছ। আমি তো বেশিরভাগ গাছের নামও বলতে পারবো না। ফুলও ছিল প্রচুর। আর এই পার্কে ঢুকে যে কখন সময়টা কেটে যাচ্ছিল আমরা তো টেরও পাচ্ছিলাম না। একবার মনে হচ্ছিলো এদিকটা দেখি, একবার মনে হচ্ছিলো ওদিকটা দেখি, একবার মনে হচ্ছিলো ওটা দেখা হলো না। আসলে পার্কটা বিরাট বড় এলাকা নিয়ে, আর আমাদের হাতে সময় খুব বেশি ছিল না, কারণ আমরা যে ট্যুরের সাথে গিয়েছিলাম তারা লাঞ্চ করে তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেই এরকম একটা প্ল্যান ছিল। তো আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। যদি জানতাম যে এত সুন্দর হবে তো আমরা আরও আগে আসতাম। যাই হোক, তো আমরা যেটুকু সময় ছিলাম ভীষণ মজা করেছিলাম। দেখতেই তো পাচ্ছ আমরা প্রচুর ছবি তুলে নিয়েছিলাম। এত ছবি তুলে নিয়েছিলাম যে কোন ছবিটা রাখবো আর কোনটা ডিলিট করবো আমরা তো ভাবতেই পারছিলাম না। দিনটাও ছিল চমৎকার। শীত ছিল সেই সময়, শীত বলতে শরৎ যেহেতু, তো খুব হাড় কাঁপানো শীত নয়, তবে কমফোর্টেবল একটা শীত। একটা হুডি বা একটা পাতলা স্টোল নিয়ে কাজ হয়ে যাওয়ার মতন। আর এই দিনটায় আমরা যখন গিয়েছিলাম এখানে, আমি একটু ভেবেছিলাম কাশ্মীরি একটা লুক নেব, কাশ্মীরিদের মতো একটু সাজবো, সেরকম সেজেই বেরিয়েছিলাম। কিন্তু কিছু দূর গিয়ে আমি বুঝলাম ভগবান, ওদের মতো এরকম যেটাকে হিজাব বলে সেরকমভাবে থাকাটা খুব একটা কিন্তু স্বস্তিকর বা খুব বেশি কমফোর্টেবল, খুব বেশি আনন্দের হবে না। আমি জানি না তোমরা কেউ কিছু হয়তো মনে করতে পারো এই কথাটা শুনে, কিন্তু আমি যেহেতু ওটা তো অভ্যস্ত নেই, তাই আমার এটাই মনে হয়েছিল। কিছুক্ষণ পরে আমি ওটা খুলে ফেলেছিলাম। আর যেদিন আমরা পার্কে গিয়েছিলাম সেদিন ওই পার্ক আশেপাশেরই লোকাল একটা স্কুল থেকে পিকনিকে নিয়ে এসেছিলো স্টুডেন্টদের। ওরা এত ভালো ছিল, এত মিশছিল আমাদের সাথে যে আমরা ভাবতে পারিনি। আমাদের একটা ধারণা ছিল যে কাশ্মীরি যে লোকাল মানুষরা হবে, বা বিশেষ করে মেয়েরা, ওখানকার স্কুলের যে স্টুডেন্টরা, মানে সেই বয়সের কিশোর কিশোরী, তারা বোধহয় আমাদেরকে দেখলে কথা তো দূর আমাদের ধারে কাছে ঘেঁষবে না, বা একটু দূরে দূরেই থাকবে। কিন্তু তোমরা ছবিগুলো দেখলে বুঝতে পারবে ওরা কত ফ্র্যাঙ্ক ছিল, কত সুন্দরভাবে আমাদের সাথে মিশে গেছিলো। আর আমার সাথে তো একটি মেয়ে, ও নিজে এসে এসে ছবি তুলতে চাইছিল। ওর নাম ছিল সিমরান। আর ওদেরকে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু ওরা কিন্তু মাত্র ক্লাস 6 স্টুডেন্ট, ভাবা যায়। আর আমার থেকেও অবশ্যই অনেক লম্বা ওরা। আর অদ্ভুতভাবে আমার মায়ের সঙ্গে ওদের স্কুল ড্রেস একদম ম্যাচ হয়ে গিয়েছিল। নর্মাল কুর্তি এবং প্লাজো পরেছিল, কিন্তু ওদের ড্রেসের সঙ্গে যেন একদম ম্যাচ, একদম। তো সেই জন্যই আমরা আরও বেশি করে ছবিটা তুলেছিলাম। তো এই দেখে নাও তোমরা পার্কের কিছু দৃশ্য।
তোমাদের রেকমেন্ড করব, তোমরা যদি কখনো কাশ্মীর যাও এবং পেহেলগাম যাও তাহলে কিন্তু অবশ্যই এই পার্কটা একবার ঘুরো। আমি ডেফিনেটলি বলতে পারি যে তোমাদের নিশ্চয়ই 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 ভালো লাগবে। এত সুন্দর এই পার্কটার পরিবেশ যে ভালো লাগতে বাধ্য। আর আমি পরে অনলাইন দেখেছিলাম গুগলে যে শীতকালেও কিন্তু এই পার্কটা সমান সুন্দর, যখন বরফ পড়ে তখনও কিন্তু এই পার্কটা দারুণ সুন্দর লাগে। তো এই পার্কে গিয়ে তোমরা মন ভরে ছবি তুলতে পারো, কেউ বাধা দেওয়ার নেই, কিছু বলার নেই, এবং প্রাকৃতিক দৃশ্য এবং ছবি তোলার জন্য স্পট তো চারিদিকেই, তুমি যেদিকে তাকাবে সেদিকেই তোমার মনে হবে ছবি তুলি, ঠিক যেমনটা আমাদের সাথে হয়েছিল আর কি। তো এই পার্কে আমরা পুরো গোটা সকালটা কাটিয়েছিলাম। তখন আমাদের খিদেও পাচ্ছিল না, বা যেতে হবে সেই কথাটাও আমরা বারবার ভুলে যাচ্ছিলাম। বারবার তাড়া দিচ্ছিল বাবা মা, এরা তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যেতে হবে যেতে হবে, আমাদের জন্য ওয়েট করবে সবাই। তো কি করব, বাধ্য হয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি করে যেটুকু পেরেছিলাম ছবি টবি তুলে ঘুরে টুরে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। পুরো পার্কটা আমাদের ঘুরে দেখা হয়নি সেই জন্য, দুর্ভাগ্যবশত। তবে পার্কটা যেইটুকু দেখেছিলাম অসাধারণ। আর পার্কটার পিছন দিকটায় এক যে অংশটা, সেটা কিন্তু একদম কোনো তৈরি করা বা কোনো কৃত্রিম কোনো জঙ্গল নয়, একদম ন্যাচারাল জঙ্গল। এই যে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে পুরো একটা সত্যিকারের জঙ্গল ওখানে। আর একটু ভয়ও লাগছিলো যে কোনো পশু টশু থাকবে কি না জানি না বাবা, কারণ যথেষ্ট গভীর জঙ্গল। আর ফুল নানান রকম তো ভরাই পার্কে, ফুল থেকে শুরু করে সবার চিনার পাতা এই সময়টা যদি তোমরা যাও তোমাদের এত ভালো লাগবে যে কি বলবো, তোমরা ভাবতেই পারবে না এত সুন্দর যে হলুদ কমলা লাল পাতাগুলো। চিনার পাতাই এই সময় সবচেয়ে বেশি আকর্ষণ। এই সময় বলতে আমি যেটা বলতে চাইছি যে এই শরতের সময়টা কাশ্মীরের সব থেকে বড় আকর্ষণই কিন্তু চিনার পাতা। আর যেটা দেখতে পাবে তোমরা এই সময় গেলে সেটা হলো কেশর ফুল। আমরা এই ভিডিওয়ে নেই, তবে পরে আমি কেশর ফুলের ভিডিও করেছিলাম এবং সেটা পরের কোনো ভিডিওতে নিশ্চয়ই আসবে কেশর ফুলের ভিডিও, সেটাও দারুণ। আপাতত তোমরা চিনার পাতাই দেখো। আর চিনার পাতা দেখে তোমাদের বলো মেপেল পাতার কথা মনে পড়ছে কি? নিশ্চয়ই মনে পড়বে, কারণ মেপেল পাতার সঙ্গে তো অনেক মিল এই পাতার, অনেকটাই একরকম চিনার পাতা। তবে এইটা আমাদের ইন্ডিয়ান, আর এইটা আমরা পেতে গেলে আমাদেরকে কানাডা যেতে হবে না, আমাদের পাসপোর্টের প্রয়োজন পড়বে না, আমরা এমনি গিয়ে দেখে আসতে পারি কাশ্মীর থেকে। আমি স্মৃতি হিসাবে কিছু ছোট ছোট চিনার পাতা নিয়েও এসেছিলাম বাড়িতে। পাগল ভেবো না আমাকে, কিন্তু আমি এটা করি। আমি স্মৃতি হিসাবে যেখানেই যাই সেখান থেকে কিছু না কিছু একটা নিয়ে আসি, যাতে পরে গিয়ে যখন আমি ওই জিনিসগুলো দেখবো তো আমার আবার সেই স্মৃতিগুলো সব মনে পড়ে যাবে যে কি করেছিলাম। যাই হোক, পার্ক থেকে ফিরে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম এবং তারপরে গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার, কিন্তু শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগরের পথে যাওয়ার সময় রাস্তায় পড়েছিল পুলওয়ামা যে গ্রামটা, সেই গ্রাম, অর্থাৎ যেখানে পুলওয়ামার অ্যাটাকটা হয়েছিল 2019 সালে, সেই স্থানটা। আমাদের যে ড্রাইভার তিনি আগে থেকেই আমাদেরকে বলে দিয়েছিলেন যে এই জায়গাটা পড়বে এবং সেই জায়গাটা যেখানে অ্যাটাকটা হয়েছিল, এবং উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। তো তারপর আমরা সেখান থেকে গিয়েছিলাম একটি আপেল বাগানে, রাস্তাতেই পড়েছিল। সেই আপেল বাগানে গিয়ে আপেল যা দেখেছিলাম তাতে যে খুব আনন্দ হয়েছিল তা নয়, কারণ বেশিরভাগ আপেলই তখন পেড়ে নেওয়া হয়েছে, আর যেগুলো পড়ে আছে সেগুলো আমাদের এখানে যেরকম আপেল দেখা যায় ঠিক সেরকমই। আর এই আপেল বাগানে গিয়ে আপেলের থেকেও অদ্ভুত দেখেছিলাম এই যে দেখো, আপেল গাছে টমেটো, আপেল গাছে লাউ, আসলে এগুলো আপেল গাছে নয়, আপেল গাছ বেয়েগুলো উঠেছিল। দেখে তাই এতটাই অদ্ভুত লাগছিল যে ছবি না তুলে আর পারিনি, আর হাস্যকর তো অবশ্যই। আর এই আপেল বাগান থেকে আমরা আপেলের একটা চাটনি কিনেছিলাম, যেটার টেস্ট দারুণ ছিল।
আর সেই সঙ্গে আপেল বাগানের আপেলের জুস খেয়েছিলাম, অবশ্যই টাকা দিয়ে কিনে, ফ্রিতে খাওয়া ছিল না ওখানে। তো যাই হোক, টেস্ট করেছিলাম, একদম ফ্রেশ আপেল গাছ থেকে পেড়ে নিয়ে এসে আপেল জুস বানাচ্ছে। তো দারুণ ছিল টেস্ট, দারুণ ছিল, এখনও মুখে লেগে আছে, মানে একদম দারুণ। আর রাস্তা দিয়ে যেতে যেতে সেই আমরা কিনেছিলাম পেহেলগাঁও যাওয়ার পথে মিষ্টি, সেটা খেয়েছিলাম। আর তারপরে গিয়েছিলাম একটা ব্যাট ফ্যাক্টরিতে। কাশ্মীরে কিন্তু প্রচুর ব্যাটের ফ্যাক্টরি রয়েছে, হুইলো কাঠ দিয়ে এখানে দারুণ দারুণ ব্যাট হয়। এবং যে আমরা ক্রিকেট দেখি, যেগুলো বড় বড় ক্রিকেটাররা যে খেলে, এই রকম ব্যাট দিয়েই কিন্তু তারা খেলে, এই ব্যাটগুলো দিয়েই তারা খেলে। তো আমি এখানে একটা ব্যাট দেখছিলাম, যেন আমি ভীষণ এক্সপার্ট। তো যাই হোক, ব্যাট দেখছিলাম, আর এই ব্যাটটা দেখো আমার চেয়েও বেশি লম্বা। ভাই, এটা দিয়ে কে খেলবে? আমি জানি না এটা দিয়ে কে খেলে, কিন্তু দারুণ। তারপর আমরা চলে গিয়েছিলাম আর কোথাও না দাঁড়িয়ে একদম শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর যখন আমরা পৌঁছেছিলাম তখন সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু শ্রীনগর পৌঁছে আমরা কিছুতেই হোটেলে থাকতে পারছিলাম না যতক্ষণ আমরা ডাল লেক দেখছিলাম। তাই শ্রীনগরে পৌঁছে কোনো রকমের লাগেজগুলো আমাদের হোটেলে রেখে আমরা চলে গিয়েছিলাম ডাল লেক দেখতে। আর ভাগ্যিস গিয়েছিলাম, কারণ ডাল লেকের এই নাইট ভিউটা না হলে আর আমাদের দেখাই হতো না হয়তো। দারুণ ছিল, দারুণ ছিল, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। মানে জলের মধ্যে যে হাউস বোটগুলো, তার যে লাইট এবং তার রিফ্লেকশন জলের মধ্যে, এক কথায় অনবদ্য, অসাধারণ, এত সুন্দর, এত কালারফুল, মানে কি বলবো, পরিবেশটাই অসাধারণ ছিল। আমরা পরেও অবশ্য ডাল লেক গিয়েছিলাম, যেদিন আমরা শিকারায় চড়েছিলাম। তো সেদিন তো ঠিক বিকেলের দিকে গিয়েছিলাম, তো এই দৃশ্যটা আমাদের দেখা হতো না যদি সেদিন আমরা হোটেল থেকে লাগেজ রেখেই না চলে যেতাম। তো ডাল লেকের এই দৃশ্য দেখে তারপর আমরা আবার হোটেলে ফিরে একটু পেট পুজো করেছিলাম, আলুর পকোড়া আর সঙ্গে সস দিয়ে এবং চা দিয়ে, আর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম নেক্সট দিনের দুধ পাত্রি যাওয়ার প্ল্যানটাও।